মহিউদ্দিন খান তার ভিতরে আদর্শ সকল গুণাবলী নিহিত আছে। সে নম্র, ভদ্র, তার আচরণ দিক থেকে সকল শিক্ষক মণ্ডলী সন্তুষ্ট। মহিউদ্দিন আমার এলাকারই সন্তান, বাড়ি হানাইল বঙ্গু। তার পরিবার খুব সম্ভ্রান্ত বংশ এবং সে আমার ছেলের সঙ্গেই লেখাপড়া করতো। হানাইল মাদ্রাসা থেকেই দাখিলি পাশ করছে এবং হানাইল মাদ্রাসা থেকেই সে আলেম পরীক্ষা পাশ করছে। তারপরে সে ঢাকায় ভার্সিটিতে চান্স পায়, আল্লাহ রহমত সেখানেই সে লেখাপড়া করে। এখন বর্তমানে ছেলে খুবই ভালো, খুবই ভদ্র, নম্র। আমরা এলাকাবাসী হিসাবে আমাদের পাড়া প্রতিবেশী ছেলে ভাই সেই একজন বিশ্ববিদ্যালয়ের এজিএস হয়েছে। সে ভালো ছেলে, ভালো ভালো এখানকার মাদ্রাসায় লেখাপড়া করতো। এখানকার মানুষজন সবাই তাকে ভালোবাসতো, উনিও ভালোবাসতো। সে এখন যায় পরীক্ষা দিয়ে ওখানে টিকে যায়, ওখানে পাশ করেছে, করে ওখানে তো আছে, ওখানে লেখাপড়া করতেছে। এখন ওখানকার ইলেকশনে সময় এখন ওখানকার জিএস হয়েছে, এখন ভালো, খুবই ভালো। মহিউদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত এজিএস। আমরা তাকে সাধুবাদ এবং ধন্যবাদ জানাই, আমাদের গর্বের বিষয়। সে আমাদের অত্র প্রতিষ্ঠানে শিশু শ্রেণী থেকে আলেম পর্যন্ত অধ্যয়ন করেছে। শিশু শ্রেণী থেকে আলেম পর্যন্ত তার রোল ছিল এক। দাখিল 16 সালে জিপিএ 5 পায় উত্তীর্ণ হয়েছে। আলেম 18 সালে জিপিএ 5 পায় উত্তীর্ণ হয়েছে। তারা 2 ভাই 1 বোন। 2 ভাই এই মাদ্রাসার স্টুডেন্ট। তার বড় ভাই মারুফ ইসলামী ব্যাংকের অফিসার পদে কর্মরত। তার বাবা একজন মাদ্রাসার সহকারী মৌলানা পদে কর্মরত ছিল, সে অবসরপ্রাপ্ত। তার পরিবার শিক্ষিত পরিবার এবং ধার্মিক পরিবার। মহিউদ্দিন খান তার ভিতরে আদর্শ সকল গুণাবলী নিহিত আছে। সে নম্র, ভদ্র, তার আচরণ দিক থেকে সকল শিক্ষক মণ্ডলী সন্তুষ্ট। আমি মহিউদ্দিন খানের জন্য দোয়া করি, অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকার পক্ষ থেকে তার জন্য দোয়া। ভবিষ্যতে সে দেশ এবং জাতির একজন কর্ণধার হিসাবে দাঁড় হবে, দেশ এবং জাতির সেবক হিসাবে সে কাজ করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত এজিএস ছাত্রছাত্রীদের অধিকার, শিক্ষকদের সম্মান সহ সকল কাজ সে সুষ্ঠুভাবে পালন করতে পারবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি।